আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ লার্নিং ইন দ্য লাইফ। ধারা সসীম ধারার এসিমেট সসীম ধারা এটা টাইপ 2 তে মোটামুটি যে সমষ্টি nতম পদের বা বিভিন্ন রাশি বা nতম পদ, দশম পদ, 12তম পদের সমষ্টি নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, যে টাইপ আছে, সেই টাইপের প্রবলেম সলভ করবো আমরা গুণিত দ্বারা এবং সমান্তর দ্বারা উভয় একসাথে আমরা সলভ করবো। এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে 8 + 16 + 24 + ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত বলছে আমাকে। আগে প্রথমে পদের সমষ্টি সূত্রটা আমরা জেনে নিই। সমান্তর দ্বারার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার জন্য সূত্রটা কি? মাস সেটা মুখস্থ রাখতো, n/2 2a প্লাস n-1 * d। এইখানে n আমরা এখানে চলকগুলো কিন্তু কি জানি, প্রথম যে টিউটোরিয়াল ভিডিওটা দেখছি সূত্রের, সেখান থেকে আমরা কিন্তু এগুলো কোনটা কি সেটা জানি অবশ্যই, ঠিক আছে। আর সূত্রগুলো আমি তারপর গুণোত্তর দ্বারা সূত্র, এগুলো তোমাদেরকে আমি অলরেডি আগে দিয়ে দিছি, ঠিক না? এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমরা এই সূত্রটা দিয়ে সমান্তর দ্বারা সমষ্টির সূত্র বের করবা, আর গুণোত্তর দ্বারাটা তো আমি আগে দিলাম। আমরা তো লিখবই এখানে ক্লাস ম্যাথ করানোর সময়, সলিউশনগুলো করানোর সময় সেখান থেকে দেখবা। আর আগের ক্লাসটি দেখে অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমার, ঠিক আছে? অবশ্যই কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এখানে দেখো, এখানে প্রথম পদ, ধারাটির প্রথম পদ, এখানে কি ধারাটির প্রথম পদ, এখানে ধারাটি, এটা কি সমান্তর ধারা, কি লিখবো আমরা প্রথমে? এটি একটি সমান্তর ধারা, ঠিক আছে? ধারা, এখানে প্রথম পদ এর সমান কত? 8। দ্বিতীয় পদ সমান সমান কত? 16, ঠিক আছে। সুতরাং ডি সমান, সাধারণত ডি সমান কত হবে? 16 - 8। এটাতে কিন্তু দেখে যাচ্ছে 24 থেকে 16 গেলে 8, 16 থেকে 8 গেলে 8, তাহলে এটা কি হবে? আমাদের একটা সমান্তর ধারা, ঠিক আছে। এটা একটা কি ধারা? সমান্তর। এখান থেকে কি বের করলাম আমরা? ডি। কি বের করলাম? ডি। সুতরাং nতম পদ তো আমাদের বের করার দরকার নেই, বলছে 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি বের করতে বলছি। আমরা জানি nতম পদের সমষ্টি সমান কি? আমরা জানি nতম পদের সমষ্টি সমান, আচ্ছা এটা এই পাশে লিখি, এখান থেকে ডর করে লিখি, কেমন? আমরা জানি nতম পদের সমষ্টি সমান n পদের সমষ্টি, n বা n সংখ্যক পদের সমষ্টি সমান, সূত্র কি? এই n/2 2a প্লাস n-1 * d, কিন্তু ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কতটি পদের বলছে? যে 9টি। 9টি পদের সমষ্টি সমান 9টি, হচ্ছে nটি পদের সমষ্টি সমান, n এর মান 9 বসাই দিব, জাস্ট 9/2 2 এর মান কত? 8 প্লাস n এর মান কত? 9 -1, d এর মান কত? 8। বুঝছি? শেষ, আমাদের ম্যাথ শেষ। n/2 ও 9/2, 2 এ মানে 8 × 2 = 16, ঠিক আছে, প্লাস 9 থেকে গেলে 8, 8 × 8, এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, কিন্তু 9/2 ইন্টু 16 আর 8 8 কত? 64 না? 8 × 8 = 74, 16 হচ্ছে 80, কাটাকাটি করলে এই যে এটার সাথে এটা যখন কাটাকাটি করবো, আর থাকে কত এখানে? 40, কত থাকবে? 40 তাহলে 4 নং 36, এটা শূন্য বসে দিব, 360। আমাদের আনসার কত? ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি হচ্ছে 360। এরপর 2 নম্বরে কি বলছে? যে ধারাটির প্রথম 19টি পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 19টি পদের সমষ্টি সেম স্টাইলে আমরা করব। এখানে এটা একটি কি লিখবো? সেম ভাবে, এটি একটি সমান্তর ধারা, এটি একটি কি সমান্তর ধারা, ঠিক আছে, একটি সমান্তর ধারা। এর প্রথম পদ, তাহলে প্রথম পদ কত হবে? প্রথম পদকে আমরা কি দিয়ে লিখি? এ সমান কত? 2। দ্বিতীয় পদ
সমান সমান -5 না? তাহলে ডি সমান কত হবে? সাধারণ অন্তর ডি সমান কত হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে হচ্ছে -7 প্রথম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ -7। এই যে এটা হচ্ছে 5, এর পাঠাই দিই, এটা বসাই দিই, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম, তাহলে ডি এর মান কত? -5। ধারাটির প্রথম 19টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতে, প্রথম 19টি পদের সমষ্টি, তাহলে এ আছে ডি আছে জাস্ট 19টি পদের, তাহলে আমরা জানি nতম পদের সমষ্টি সমান, সহজ একদম ম্যাথ, আমরা জানি n পদের সমষ্টি সমান n পদের সমষ্টি সমান। আমরা একটা কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করে নিই, একটু এদিকে রাখি, কেমন? n পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখ বারবার অঙ্কগুলো করানোর একটাই কারণ, আমি অনেকগুলো ম্যাথ করানোর একটা ভালো করে দেখলে কিন্তু তোমরা পারতা, বাট বারবার এই প্রবলেমগুলো সলভ করানোর মেইন কারণ হচ্ছে তোমরা যেন এই কয়েকটা 2টা 3টা 4টা প্রশ্ন সলভ করতে দেখলেই পরগুলো তোমরা পারো মতো, ঠিক আছে? তাহলে আমাদেরকে বলছে কতটি? 19টি পদের সমষ্টি, সুতরাং 19টি পদের সমষ্টি, 19টি পদের সমষ্টি, পদের সমষ্টি কত হবে? জাস্ট n এর জায়গায় 19 বসা দেব, 19/2 2 ইন্টু এর মান কত? 2, এর মানও 2 প্লাস n এর মান কত? 19 -1 ইন্টু ডি এর মান কত? -7, জাস্ট এটা বসাই দিবা, শেষ। 19/2 2 দুগুণে 4, 19 থেকে গেলে কত? 18 প্লাস 18 ইন্টু -7, তাহলে 19/2 4 মাইনাস হবে মাইনাস 18 গুণ 7, 18 গুণ 7, 18 গুণ 7 কত? 18 গুণ 7, 18 ইন্টু 7, তাহলে হয়ে কত? 126, 126, এটা প্লাস মাইনাস হবে 126, তাহলে 19/2 ইন্টু এই যে 126 থেকে 4 গেলে -122, -122, শেষ। 122কে 2 দিয়ে ভাগ করে দিবা, 122 -4 ডিভাইড বাই 2, 61 ইন্টু 19, 1159, 1159, তাহলে এটা কত হবে? সমান সমান ডিগ লিখে দিতে পারবো কত? এখানে লিখতেছে, সুতরাং 19টি পদের সমষ্টি সমান 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 এখানে লিখি 1159, তাহলে লিখবো সুতরাং 19টি পদের সমষ্টি সমান 1159, এই হচ্ছে আমাদের আনসার। খুব সহজে কিন্তু এটা সলভ করতে পারবো। 2 নাম্বার শেষ, 3 নাম্বারে চলে আসে। 3 নাম্বারে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত? একদম সহজ, এখানে আমরা লিখব প্রথম পদ, এটি একটি সমান্তর দ্বারা, এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ এ সমান কত? -3, দ্বিতীয় পদ সমান সমান 1, তাহলে ডি সমান সাধারণ অন্তর, ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 1 - প্লাস 3 4, তাহলে সুতরাং আমাদেরকে বের করতে বলছে 12টি পদের সমষ্টি। nতম পদের সমান আমরা জানি, আবার লিখব যে সেম কথা, আমরা জানি n পদের সমষ্টি সমান n পদের সমষ্টি
সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান কত? আমাদেরকে বলছে 12টি পদের, সুতরাং 12টি পদের সমষ্টি সমান 12টি পদের সমষ্টি সমান 12/2 2 ইন্টু কত, এর মান কত? এর মান হচ্ছে -3 প্লাস এর মান হচ্ছে 12 -1। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 4। তাহলে হচ্ছে আমাদের সমান সমান 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, তারপরে 3 2 6 -6, তারপরে প্লাস 12 থেকে 1 গেলে কত? 11, 4 11 44। তো হচ্ছে 6 ইন্টু 44 থেকে 6 গেলে কত? 38, 38। আই হোপ 38, হ্যাঁ 38। তাহলে 6 কে 38 দিয়ে গুণ করলে 6 48, 318, 204। ও 204 কেমনে? 208, 208। দেখি তো ভুল করছি কিনা। 38 ইন্টু 6, ও 228, আবার ভুল করছি। 228, 648, হ্যাঁ ইয়েস 228, 228 হবে আনসার। কত? তাহলে 12টি পদের সমস্যা হচ্ছে 228। একদম সহজ কিন্তু। 4 নাম্বার ম্যাথ একটু ক্রিটিক্যাল দেখতে এবং একটু বড় ম্যাথটা, একটু বড় ম্যাথটা। এটা আমরা কিভাবে সলভ করবো স্টেপ বাই স্টেপ, চলো শুরু করি। এই ম্যাথটাকে আমরা একটু কপি করে নিই, বিকজ অফ এটা 2 পেজ যেতে পারে, 2 পেজ যেতে পারে। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার এটা একটু, কোন সমান্তর দ্বারা m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটি m প্লাস n তম পদ কত? এটা বেশিরভাগ স্টুডেন্টই দেখেই ভয় লাগে যায়, কিন্তু অ্যাকচুয়াল ম্যাথটা অনেক সহজ। দেখো কিভাবে করি আমরা। যেহেতু প্রথম পদ এবং কি দেওয়া নাই, এর মান এবং ডি এর মান দেওয়া নাই, এটা আমরা ধরে নিব। ধরি প্রথম পদ সমান সমান এ সাধারণ অন্তর সমান সমান ডি। সাধারণ অন্তর সমান সমান কি? আরেকটি পাশে করে লিখি আমরা। তাহলে এন, তারপর বলছে এম, এম তম পদ হচ্ছে এন, তাহলে এম তম পদ সমান এম তম পদ সমান হচ্ছে কত? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এন তম পদ পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছি এইটা? তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো কি? প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে যে এন, আর এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে যে এম। 1 নম্বর সমীকরণ দিব, এটা 2 নম্বর সমীকরণ দিব। স্যার বুঝিনি এটা কেন এরকম হয়েছে। একটা পেজ বলছে যে এটা নাও লাগতে পারে, ছোট করে লিখতেছি আমি। প্রশ্ন এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এন, বলছে এম তম পদ হচ্ছে এন, তাহলে এম তম পদ করে এম তম পদ সমান এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আমি একটু সহজ করে তোমাদেরকে বলি, তম পদের সূত্রের মধ্যে তোমরা যততম বলবা এন এর মান তত হবে। এখন এখানে এম তম বললে এম হবে এন এর জায়গায়, এক্স তম বললে এন এর জায়গায় এক্স হবে। ঠিক আছে, তাহলে প্রথম পদ এ সাধারণত ডি, এটা তো বুঝছি আমরা। তাহলে এম তম পদ হচ্ছে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, আর এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো প্রশ্ন মতো আমরা লিখতে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এন, এবং এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এম। বিষয় কি বুঝতে পারছি আশা করি। কিন্তু তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি 1 ও 2 নং, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, 1 নং 1 মাইনাস 2 করে পাই। 1 থেকে 2 যখন বিয়োগ করবো আমরা, তাহলে দেখো তো কি পাই আমরা এখানে? এ প্লাস
m-1 ইন্টু ডি ইকুয়াল টু n, বুঝতে পারছি। তারপর a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু m। তাহলে যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নগুলো কি হয়ে যাবে, এই যে এটা ছিল কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটাও ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সহজ করে বুঝতে পারছি, আশা করি এটা বুঝছি আমরা। তাহলে দেখ এ থেকে চলে গেছে, তাহলে এ আর নাই, তাহলে m-1 তাহলে কি হবে, এ থেকে চলে গেছে, তাহলে m-1 ইন্টু ডি, এই যে মাইনাস, এটা তো কাটাকাটি যায় না, কারণ এটা তো সেম না, সো মাইনাস n-1 ইন্টু ডি সমান সমান এই পাশে কি থাকে n-m, দুইটা তো এক না, এই জন্য n আর m কাটা যাবে না। তাহলে আমরা লিখতে পারি এখানে কি হয়, এখানে কি হয় দেখো তো, এই যে m-n না, m-n, m-n, তাহলে এই যে দুইটা থেকে কি কমন যায়, ডি কমন যায় না, ডি, তাহলে m-1, অ্যাকচুয়ালি সরি, m-n না, এখানে আমি এই দুইটা থেকে এটা এবং এটা থেকে দুইটা থেকে ডি কমন যায় না, ডি যদি কমন নিই m-1 তারপরে মাইনাস n-1, এখন যেহেতু ডি আমি কমন নিছি তাহলে এখানে কি দিব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব সমান সমান n-m। দেখো তো একদম সহজ না। এখন দেখো কি ঘটে এখানে অ্যাকচুয়ালি, তাহলে ডি এর জায়গায় ডি থাকলো, তাহলে এই যে ব্র্যাকেটটা আমরা দিব, m-1টা থাকবে, এই যে মাইনাস চিহ্নের জন্য প্লাসটা কি হয়ে যাবে -n, আর মাইনাসে +1। একটু সহজ করে বুঝাই লেখার চেষ্টা করতেছি আমি, দেরি হোক, n-m। তাহলে দেখো তো আমরা ডি ইকুয়াল টু কি লিখতে পারতেছি, এই 1 1 কাটা, +1 -1 কাটা, তাহলে m-n থাকতেছে আমার এখানে সমান সমান n-m। তাহলে বা ডি ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি n-m ডিভাইড বাই m-n। এখন তোমরা পট করে দেখা এটা কাইটা দিও না, এটা হচ্ছে n-m আর এটা হচ্ছে m-n, দুটো কিন্তু ভিন্ন জিনিস, কাটাকাটি যায় না। তবে কি করতে হবে, কাটতে তো হবে। কাটার জন্য এটাকে আমরা একটা ফর্মুলা ইউজ করতে হবে, এখানে একটা টিক্স কাটাতে হবে। তা হচ্ছে যে এই যে উপরে n-m আছে না, আর নিচে আছে m-n, উপরের রাশিটাকে আমরা m-n বানাবো। এই ধরনের রাশি যদি থাকে এটাকে সামনে এটাকে পিছনে নিয়ে সেম হয়ে যাবে না, এই ধরনের যদি সামনে এবং পিছনে নেয় তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিলে কি হবে, এটা m-n হয়ে যাবে, m-n, এখানে নিচে হয়ে যাবে m-n। বুঝছি, এই যে এটাকে এটার মতো বানাইতে হলে সামনে একটা কি দিতে হবে, -1 দিতে হবে। কি দিতে হবে, -1। এই -1টা কেন দিব, দেখো -1 দ্বারা যদি গুণ করি m-n কে, উল্টো ভাবে বুঝাচ্ছি আমি, তো প্লাস মাইনাসে -m, ঠিক আছে, মাইনাসে +n, তাহলে nটা সামনে লিখলে -m চলে আসে না আবার এটা, তাহলে এইটা মানে আমরা লিখতে পারতেছি এইটা, বুঝতে পারছি, এটা মানে যদি এটা লিখি তাহলে এটা মানে এটা লেখা যায়। আশা করি কিন্তু বুঝতে পারছো তোমরা এটা। তাহলে এটা সমান সমান এটা, তাহলে সুতরাং ডি সমান কত হবে, এটা এটা কাটা গেলে -1, আমরা ডি এর মান কত পাইছি, -1 পাই গেলাম। এখন আমাদেরকে বলছে যে m + n তম পদ বের করতে, তাহলে সুতরাং একটু ভিন্ন কালার দিয়ে আমি লিখি, সুতরাং পিঙ্ক কালার দিয়ে লিখি, সুতরাং m + n তম পদ সমান নিচে লিখি, কেমন একটু নিচে, m + n তম পদ সমান সমান a + m + n -1 * d। বুঝিনি, আমি বলছি না যত পদ বলবে তত -1, তাহলে m + n তম পদ না, m + n, তাহলে m + n -1, এখানে অনেকে করে দাও m এর মান বসাই দাও, m এর মান এখানে বসাই দাও, আবার n এর মান বসাই দাও, তখন কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে, যে m এর মান এটা, n এর মান এটা বসাই দিয়ে ভুল হয়ে যাবে, কেমন, এখানে সেটা করবে না, m + n তম পদ, কেমন বুঝতে পারেন মনে হয়, m + n, একটা হচ্ছে m তম পদের সমষ্টি আর n তম পদের সমষ্টি যোগ, আর একটা হচ্ছে যে n তম পদ আর m তম পদ যোগ, আর একটা হচ্ছে m + n তম পদ, বুঝছি, m + n তম পদ, তাহলে হচ্ছে a + m + n -1 * d। তাহলে দেখো তো এই এর ভ্যালু কত, আমরা জানি এর ভ্যালু অলরেডি বের করছি আমরা, কত 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 কত, d এর মান হচ্ছে যে -1, এর মান হচ্ছে যে
ওরে এর মানটা কোথায়? এর মান বের করি নাই? ও এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এর মান বের করি নাই না? এর মান বের করি নাই। আচ্ছা যাই হোক, এর মানটা একটু বের করতে হবে। আর ডি এর মানটা বের করছি না আমরা, এর মানটাও বের করে ফেলবো। দেখো এই ডি এর মানটা এখানে রাখো। তাহলে এর মান, ডি এর মানটা তুমি জাস্ট এক নঙ্গে বসাই দাও। ডি এর মান এক নঙ্গে বসিয়ে পাই। ডি এর মান আমি যে বললাম ওই যে যাইতে হবে মনে হয়, ওই পাড়াতে যাইতে হবে। সরি, ওই পাড়াতে আমার যাইতেই হবে। এটা একটু মুছে দিই। তাইলে কেন যে কাজটা করবো, ডি এর মান এক নঙ্গে বসাই, এক নঙ্গে বসিয়ে পাই। ডি এর মান কোথায় বসাবো? এক নং। এক নং সমীকরণ কোনটা? এটা। তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান, ডি এর মান কত? মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন। তাহলে আমাদের এ সমান আসতেছে কত? এ প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস এম প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান এন। তাহলে সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে যে কত? এন প্লাস এম মাইনাস ওয়ান। বুঝিনি? এই যে মাইনাস চিহ্ন দিয়ে এটা যখন গুণ করবো, এম এর আগে কি আছে? প্লাস। তা প্লাসে এই প্লাস দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তো প্লাস এ মাইনাস এ মাইনাস এম মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান, এগুলোকে এখন মাইনাস এমটা দিয়ে গেলে প্লাস এম আর প্লাস ওয়ানটা দিয়ে গেলে মাইনাস ওয়ান। ঠিক আছে? সুতরাং এর মান পাই গেছে আমরা। এখন আমরা কি বের করবো? এম প্লাস এন তম পদ বের করবো। কি বের করবো? এম প্লাস এন তম পদ। তাহলে সুতরাং এই ম্যাথটা সলভ করতেছি আমরা কেমন? সুতরাং এটা পিঙ্ক কালার দিয়ে লিখবো বলছি না? সুতরাং এম প্লাস এন তম পদ সমান সমান, এই দেখো ভালো করে এটা বুঝতে হবে, এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যত বলবে তত। আমাকে এম প্লাস এন বের করতে বলছে, জাস্ট এন এর জায়গায় এম প্লাস এন বসাই দিব। বুঝতে পারছি? এটা যেন ভুল না হয় মতো। তাহলে এর মান কত? এর মান ছিল কত? এম প্লাস এন মাইনাস ওয়ান কিন্তু বের করছিলাম আমরা না? এম প্লাস এন মাইনাস ওয়ান, তারপর প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। একটু সহজ করে বের করি, এম প্লাস এন মাইনাস ওয়ান। ঠিক আছে? এখানে দেখো তো, এই প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যায় না? এম প্লাস এন মাইনাস ওয়ান। বুঝিনি? এই যে এখানে একটা মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান দিয়ে যদি পুরোটাকে গুণ করি, পুরোটাকে মনে করে এক্স, পুরোটাকে মনে করে এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, এ প্লাস মাইনাসে মাইনাস আর ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই। তাহলে সমান সমান আসতেছে কত আমার? এটা যদি কাটিয়ে দিই পুরোটা সেম না দেখতে, তাহলে জিরো। তাহলে আমাদের এম প্লাস এন তম পদের মান কত? জিরো। একটু জটিল ম্যাথ, একটু বড়, বাট তুমি যদি স্টেপ বাই স্টেপ দেখো, মন দিয়ে ক্লাসটি করো, তাহলে আশা করি এটা ভুল হবে না এবং পারবা তোমরা। বুঝছি তো? তারপরে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এখানে সবগুলো ম্যাথই করতে হবে আমাদের। 5 চলে যাই। তারপর 5 নাম্বার ম্যাথটা দেখো, 2 + 4 + 8 + 16 + 30 প্রথম 8টি পদের সমষ্টি কত? এখানে আমাদের 8টি পদের সমষ্টি যেহেতু বের করতে বলছে, এটা কোন ধরনের ধারা দেখবো আমরা আগে? আমরা বলছিলাম মনে আছে এটা কোন ধরনের ধারা, সেটা আমরা আগে দেখব। এটা দেখেই বোঝাচ্ছে কি দ্বারা? গুণোত্তর দ্বারা। কিভাবে? 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 16কে 4 দিয়ে ভাগ 8 দিয়ে ভাগ করলে 2। তাহলে দেখে বুঝে ফেলতে হবে। তারপর আমরা লিখবো এটি একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা। এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ এ সমান 2, দ্বিতীয় পদ সমান সমান 4। এখন এতদিন সাধারণ অন্তর লিখছে এতক্ষণ ধরে না, এখন লিখবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে লেখা আর দ্বারা। আর ইকুয়ালটা হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা একটু লিখি তোমাদেরকে বোঝাই। প্রথম ম্যাথটাতে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ঠিক আছে? আর দিয়ে বোঝায় রেশিও। কেমন? তাহলে দ্বিতীয় পদের ভ্যালু কত?
4, প্রথম পদের ভ্যালু কত 2, তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের সাধারণ অনুপাত কত 2, সাধারণ অনুপাত 2। এটা এক থেকে বড় নাকি এক থেকে ছোট বলতো? এই যে r is greater than 1, greater than 1, বুঝতে পারছি? আর এর মান যখন এক থেকে বড় হবে তখন কিন্তু সূত্র, সমষ্টির সূত্র ভিন্ন, এবং আর এর মান এক থেকে ছোট হলে সমষ্টির সূত্র ভিন্ন। তাহলে সুতরাং আমরা জানি, সুতরাং দিব না, আমরা জানি n তম পদ সমান কি বলছে, 8টি পদের সমষ্টি বের করতে বলছে। কি বের করতে বলছে? 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি। আমরা জানি n তম পদের সমষ্টি সমান n তম পদের সমষ্টি। সমষ্টি সমান a into r to the power n minus 1 divided by r minus 1। এটা হচ্ছে কত? r এর মান যখন 1 থেকে বড় হবে, কেমন? এই সমান সমান এর ভ্যালু কত আমাদের? এর ভ্যালু কত? তাহলে আমাদেরকে বলছে 8টি পদের, সুতরাং 8টি পদের সমষ্টি সমান 8টি পদের সমষ্টি, পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি। এর মান কত? এর মান হচ্ছে 2, আর এর মান কত? 2, তো 2 টু দি পাওয়ার 8, n এর মান হচ্ছে 8 minus 1 ডিভাইড বাই r এর মান হচ্ছে কত? 2, 2 minus 1। তাহলে সমান সমান আমাদের आंसर আসছে 2 into 2 to the power 8 minus 1। বুঝতে পারছি? এটাই আমাদের आंसर, এতটুকু তো রেখে দিব আমরা, অথবা হিসাব করতে পারি চাইলে 2 to the power 8 minus 1, 2 to the power 8 minus 1 হিসাব করলে কোনো সমস্যা নাই। 2 to the power 8 minus 1 into 2, 510। आंसर কত? 510। এই হচ্ছে আমাদের দ্বারাটি 8টি প্রথম 8টি পদের সমষ্টি। এটা কিন্তু প্রথম থাকতে হবে, কিন্তু নাহলে কিন্তু ঝামেলা আছে আবার। এরপর এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এটা কি আসে? পরীক্ষায় আসে। তাহলে এইখানে দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি, এখানে প্রথম পদ সমান সেম। এটা একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা আমরা দেখলে বুঝতেছি কিভাবে, -1 কে 1/2 দ্বারা ভাগ করব, আবার 2 কে -1 দিয়ে ভাগ করলে √2 আসবে, এটা দিয়ে ভাগ করলে √2 আসবে। তাহলে এখানে প্রথম পদ, এটা একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা আমরা লিখব প্রথমে। এখানে প্রথম পদ, প্রথম পদ এর সমান কত? 1/√2 সাধারণ অনুপাত r। আচ্ছা, দ্বিতীয় পদ -1 সাধারণ অনুপাত r, সাধারণ অনুপাত r। তাহলে r ইকুয়াল টু কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, -1 ডিভাইড বাই 1/√2। তাহলে হিসাব করলে আসবে কত? -1 ইন্টু √2, এটা উল্টে যাবে ভাগ থাকলে, তাহলে -√2। তো -√2 এটা কি? -√2 ইজ লেস দেন 1, লেস দেন 1। তাহলে সূত্র কোনটা হবে? সমষ্টি সূত্র। সুতরাং n তম পদ সমান, n তম পদের সমষ্টি সমান, n তম পদের সমষ্টি সমান তাহলে a into 1 minus r to the power n। জাস্ট এই যে এটা ঘুরে যাবে ফার্স্ট, ঠিক আছে? নিচেও সেম ভাবে ঘুরে যাবে। এই যে এখানে আর আগেরটাতে কি ছিল? r to the power n minus 1 ছিল, আর এটাতে 1 minus r to the power n। জাস্ট এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, একদম সহজ। এর মান কত এখানে? এর মান হচ্ছে 1/√2, 1/√2। 1 মাইনাস আর এর মান কত? 12টি পদের সমষ্টি বলছে না, 12টি পদের সমষ্টি। তাহলে আর এর মান কত বসাবো? -√2 হোল টু দি পাওয়ার 12, সেকেন্ড ব্র্যাকেট দিবা, নিচে তো 1 মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, √2। এই এখন ক্যালকুলেটরে বসাই দিলেই তোমার আনসার চলে আসবে, ক্যালকুলেটরে বসাই দিলে তোমার আনসার চলে আসবে, ঠিক আছে? এটাকে 1/√2 -1 -√2 হোল স্কয়ার, এটা পুরোটা বসাই দিবা। 1/√2 1
ডিভাইড বাই √2। তারপর কি আছে ব্র্যাকেট 1 মাইনাস -√2 হোল টু দি পাওয়ার ব্র্যাকেট দিব প্রথমে, কেমন? আচ্ছা, এটাকে আর একটু সুন্দর করে লিখি। এটার মধ্যে আবার একটা ভগ্নাংশ না, 1/√2 তার উপরে আছে কি ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত -√2 না, আবার একটা ব্র্যাকেট দিব -√2। দুইটা মাইনাস আছে না, এটার ভিতরে একটা মাইনাস আছে, এইটার ভিতরের মাইনাসটাও দিতে হবে -√2। একটু কেয়ারফুলি ক্যালকুলেটরে তুলবা, কেমন? তারপরে এই যে ব্র্যাকেটটা দেওয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুলি দিবা ব্র্যাকেট। এটার পাওয়ার কত? পাওয়ার ছিল যে 12। তারপর আবার নিচে চলে আসবা, ব্র্যাকেট ক্লোজ করে দিবা। ঠিক আছে, উপরের ফাংশন আমাদের শেষ। নিচে এসে 1 -√2, 1 -√2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -√2 ছিল, তাহলে √2। এই যে এখন তোমরা ক্যালকুলেটর চাপ দিবা, তোমাদের আনসার চলে আসবে -126 প্লাস 63√2/2 কি হবে আমাদের? দেখি তো, এটা এটাই তো ঠিক আছে না সবকিছু? হ্যাঁ, আমাদের আনসার হচ্ছে -126 প্লাস 63√2/2, -126 -126 প্লাস 63√2/2 প্লাস 63√2/2, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, একটু সুন্দর করে এভাবে লিখবো আমরা, ক্যালকুলেটরে বসাই দিব, জাস্ট এই মানটা আসবে তোমাদের। বুঝছি, কিন্তু কোনো সমস্যা আছে? তোমরা চাইলে এটাকে এখানে রেখে এই √2টাকে নিচে নামিয়ে এই ফরম্যাটেও অনেক সময় আমি আনসার দেখছি বইয়ে এবং বিভিন্ন ইয়াতে গাইডে, এই ফরম্যাটে, অর্থাৎ যে ফরম্যাটটা দেওয়া আছে এখানে উত্তর জাস্ট এখানে একটু হিসাব করে, তবে এটা ক্যালকুলেটরে ব্যবহার করে ফেললে তোমাদের হয়ে যাবে। বুঝছি বিষয়টা। তাহলে 6 নাম্বার শেষ। 7 নাম্বার, ধারাটির প্রথমে 11টি পদের সমষ্টি কত? এটা একদম সহজ, এটা একদম সহজ, এটা তোমরা হোমওয়ার্ক HW করবে, কেমন? এটা হোমওয়ার্ক তোমাদের। 8 নাম্বার, ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি, এটা হোমওয়ার্ক HW, বুঝতে পারছি? এরপর একটু 7 নাম্বারটা, এই 7 নাম্বারটা তোমরা নাও পারতে পারো। এখানে দেখো, এখানে কিন্তু একটু গাবলা আছে, আর এগুলো কিন্তু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে এখানে 16 ভাগ কত 32, 16 ভাগ 32 কত আসবে? 1/2 আসবে। কিন্তু তো 1/2 এটা 1 থেকে ছোট নাকি বড়? 1 থেকে ছোট নাকি বড়? এটা অবশ্যই 1 থেকে ছোট। 1 থেকে ছোট না, তাহলে 1 থেকে ছোট হলে আর মান কি এখানে? আর ইজ less than 1, আর ইজ লেস দেন 1, বুঝতে পারছি? তাহলে এটা দেখে শুনে আমাদের সলভ করতে হবে। ওকে, ডান। আমাদের টাইপ 2 এখানেই কমপ্লিট। বেস্ট অফ লাক।